গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঝকঝকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকে হচ্ছে মহালয়া উপলক্ষে সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তারপরেই দেখো চলে এসেছিলাম মাসিদের বাড়িতে। তো ভাবলাম মহালয়ার দিন কোথায় ঘুরতে যাবো, তাই ভাবলাম চলো মাসিদের বাড়ি থেকেই ঘুরে আসি। তার মধ্যে তুলেও এসেছে, ওর সাথে দেখা হয়ে যাবে। কিছুক্ষণ গল্প গুজব করে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প গুজব করে এখন দেখো বের হয়ে গেছে। আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনাও দিয়ে দিয়েছিলাম। আর কী দিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা তো বলাই হলো না। ডিম কষা, তারপরে হচ্ছে চার কুমড়ার একটা তরকারি করেছিল, আর আমাদের জন্য না বিরিয়ানি এনেছিল। তো আমরা কিন্তু হুট করেই গিয়েছিলাম, কোনো কিছু বলে যাইনি, তার জন্য রান্নাবান্না সেরকম হয়তো করেও নি। তো এইসব দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখো বাড়িও চলে এসেছি। এসে মা দেখলাম একটু ম্যাগি স্যুপ করেছিল, সেটা খাওয়া দাওয়া করে আমি গিয়েছিলাম একটু পাশের বাড়িতে। তো বৌদি হচ্ছে দেখো এখানে না মোম বানাচ্ছে। তো হ্যাপি বার্থডে মোমগুলো যে থাকে সেটাই কিন্তু বানাচ্ছিল। তো আমি বৌদিকে বলেছিলাম তুমি যখন বানাবে আমাকে একটু ডেকো, তার জন্যই কিন্তু আমি দেখতে গিয়েছিলাম মোমগুলো। তো কীভাবে মোম বানায় তোমরা তো দেখতেই পাচ্ছ। একদিন না আমিও বানাবো, সেদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে মোম বানাতে হয়। তো সেটাই কিন্তু হচ্ছে বৌদির কাছ থেকে দেখছিলাম যে কেমন করে মোমগুলো বানায়। আর আমাদের এখানে না মোম বানানো শেখাচ্ছিল। তো মোম বানানো দেখে চলে এলাম বাড়িতে। আর এসেই দেখলাম মা কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে বাঁধাকপি ঘন্ট করছিল মাছের মাথা দিয়ে, আর হচ্ছে আলু ভাজা করছিল। তো এই দিয়ে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করে নেবো। আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো যার যার মতো সবাই কিন্তু বিছানায় উঠে পড়েছি। মা নিচে দেখো বিছানো করে নিয়েছে, আর ওদিকে তোমাদের দাদা বেশ শুয়ে পড়েছে, আর এদিকে আমি আর বাবান বসে আছি। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও।